শেরপুরের মায়াবী লেকে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কোলে টলটলে জলরাশি। কালো জলে হঠাৎ তাকালে মনে হবে আকাশ যেন জলে নেমে এসেছে, পেতেছে সৌন্দর্যের মিতালি। চোখ ধাঁধিয়ে মন কেড়ে নেওয়া এই জলরাশি মায়াবী লেকের। পূর্বে এই লেক পরিচিত ছিল বোগাগুছা লেক নামে। অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে পাহাড় ঘেরা এই লেককে কেউ কেউ ছোট সুইজারল্যান্ড ও কাশ্মীর বলেও ডাকে। উঁচু নিচু পাহাড়, সবুজ বন আর চারদিকে লেক বিশিষ্ট এই মায়াবী লেক। তবে সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণীর জন্য জেলা প্রশাসন এটিকে বন্ধ ঘোষণা করে। তবু আশেপাশে পর্যটকের ভিড় লেগেই থাকে। এই লেকের উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কোলে টলটলে জলরাশি। কালো জলে হঠাৎ তাকালে মনে হবে আকাশ যেন জলে নেমে এসেছে, পেতেছে গভীর মিতালি। চোখ ধাঁধিয়ে মন কেড়ে নেয় এ জলরাশি মায়াবী লেকের। পাখির চোখে সবুজ পাহাড় ঘেরা এ লেককে যে কেউ ভুল করে সুইজারল্যান্ড বা কাশ্মীরের কোনো এলাকা মনে করতে পারেন। শেরপুর জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে তাওয়াকুচা নামক স্থানে অবস্থিত মায়াবী লেক। পিচ ঢালা সড়ক দিয়ে মায়াবী লেকে আসতে আসতে দু চোখে ধরা দেবে প্রকৃতির অপার সৌন্দর্য, ধানক্ষেত, পাহাড় ঘেরা নদী, দিগন্তজোড়া মাঠ আর গ্রামীণ পরিবেশ। আরও এগোলে মন কাড়বে সড়কের দুই ধারে ঘন বন, ছোট ছোট টিলা। তাওয়াকুচা এলাকায় এসে মেঠো পথে হাঁটতে হবে প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা। এরপর দেখা মিলবে কাঙ্ক্ষিত মায়াবী লেকের। মায়াবী লেক ছাড়াও সীমান্তবর্তী জেলা শেরপুরে আরও বেড়াতে পারেন গজনী অবকাশ কেন্দ্র, নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, রাজার পাহাড়, নয়াবাড়ির টিলা ও পানিহাটা তারানি পাহাড়।